দর্শক আবারও স্বাগত বিশ্বকাপ আপডেটে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। বি গ্রুপের ম্যাচে রাতে ওমানের মুখোমুখি হবে স্কটল্যান্ড। অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হবে ম্যাচটি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর নামিবিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের 2-এ আছে স্কটল্যান্ড। ওমানকে হারাতে পারলেই সুপার 8-এ যাওয়ার আশা বেশ ভালোভাবেই টিকে থাকবে তাদের, তাই ওমানকে হারাতেই চাইবে স্কটল্যান্ড। অন্যদিকে টানা 2 পরাজয় ওমানের সুপার 8-এ খেলার আশা নেই বললেই চলে। শক্তির বিচারেও পিছিয়ে তারা, তবে স্কটল্যান্ডকে রুখে দেওয়ার লক্ষ্যেই মাঠে নামবে এশিয়ার দলটি। শ্রীলঙ্কা পরীক্ষায় উতরে গেছে বাংলাদেশ। এবার নাজমুল শান্তদের সামনে ফেভারিট সাউথ আফ্রিকা। জয়ের লক্ষ্য নিয়ে ডালাস থেকে নিউ ইয়র্কে বাংলাদেশ দল। নাসার রহস্যময় উইকেটে বাংলাদেশকে দিতে হবে কঠিন পরীক্ষা। রায়হান কবির শুভ্র রিপোর্টে দেখুন বিস্তারিত। ডালাসে ম্যাচ শেষে বিশ্রামের সুযোগ পাননি ক্রিকেটাররা। একদিন বাদেই সাউথ আফ্রিকা পরীক্ষা। বাক্সপেটারা গুছিয়ে নিউ ইয়র্কের যাত্রা লিটন হৃদয়দের। নাসাওয়ের রহস্যঘেরা উইকেটে কঠিন পরীক্ষা দিতেই হবে টিম টাইগার্সকে। শ্রীলঙ্কা দলের বিপক্ষে স্বস্তির জয় এলেও মন ভরাতে পারেনি। মাঝারি রান তাড়ায় ম্যাচকে 20তম ওভারে নিয়ে যান ব্যাটাররা। নিউ ইয়র্কের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষের প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বাংলাদেশ। এখানে একটা ম্যাচ খেললেও উইকেট নিয়ে থেকেই গেছে গোলকধাঁধা। আর নাসাউর উইকেট যে আচরণ করেছে তাতে না আবার ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয় বাংলাদেশকে। ব্যাটিংটাই বাংলাদেশের দুশ্চিন্তার জায়গা। সহজ ম্যাচ কঠিন করে জিততে হয়েছে বাংলাদেশকে। টপ অর্ডার এখনও বন্দী ব্যর্থতার বৃত্তে। তামজিদ, সৌম্য, শান্তর অফ ফর্ম বেশ ভোগাচ্ছে দলকে। বিশ্বকাপে বাজে ফর্মে থাকা লিটন লঙ্কা ম্যাচে দায়িত্বশীল ব্যাটিংয়ের ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছে, যা কিছুটা স্বস্তি দিয়েছে টাইগার ডকআউটে। সেটা ধরে রাখার চ্যালেঞ্জ থাকবে বেশি। সাকিবের অফ ফর্মও ভাবাচ্ছে দলকে, তবে দলের ভরসা হয়ে থাকবেন তিনি। লেগ স্পিনার রিশাদের জ্বলে ওঠা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পাওয়া। আর মাহমুদুল্লাহর ফিনিশিং রোল বারবারই চায় দল। মুস্তাফিজ, তাসকিন, সাকিবরা শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে বোলিং করেছেন তাতে বোলিং বিভাগকে স্বস্তি দিচ্ছে। ডি কর্ক, মার্করাম, মিলারদের আটকানোর চ্যালেঞ্জটা নিতে পারলে আর টাইগার টপ অর্ডার হতাশ না করলে নিউ ইয়র্কে ভালো কিছু সম্ভব। রায়হান কবির, শুভ্র, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ ক্রিকেটে আপাতত না থেকেও বড় এক নাম হয়ে আছেন তামিম ইকবাল। টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে ক্রিকেটাররা আত্মবিশ্বাস ফিরে পাবে বলে মনে করে তামিম। রাফিউল ইসলাম রাপুলের রিপোর্টে দেখুন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হারের পর বিশ্বকাপে টাইগারদের নিয়ে স্বপ্ন দেখাই বন্ধ করে দেয় ক্রিকেট প্রেমীরা। সব সমালোচনা পেছনে ঠেলে লঙ্কা বধ দিয়ে বিশ্বকাপের সূচনা করেছে বাংলাদেশ। আত্মবিশ্বাস ফিরে পেতে এ জয়টা খুব দরকার ছিল, এমনটা মনে করেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে দলের এই ওপেনার বলছেন ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্বস্তিতে থাকবেন। জয়টা খুব দরকার ছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর অনেক সমালোচনা হয়েছে, তাই এই জয় দলের জন্য খুব বড় ব্যাপার। ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্থির হতে পারবে, নিজেদের খেলাটা নিয়ে আরো ভালোভাবে ভাবতে পারবে। জয়ের রথে ফেরার কারিগরদের অন্যতম মোস্তাফিজ আর রিশাদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তামিম ইকবাল। মোস্তাফিজের ভালো পারফরমেন্সের জন্য চেন্নাইয়ের পাশাপাশি আইপিএল এর ধোনির সঙ্গে খেলার ক্রেডিট দিলেন তিনি। মুস্তাফিজের পারফরমেন্স ভালো লেগেছে। কিছুদিন আগেও ভালো খেলতে পারছিল না, বাদও পড়েছিল। পরে আইপিএলে গিয়ে ধোনির সঙ্গে খেলেছে। এরপর থেকে তাকে ভিন্ন এক বোলার মনে হচ্ছে। শান্তভাবে খেলছে। ও ভালো খেললে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যায়। তামিম মনে করেন মোস্তাফিজরা ভালো খেললেই বিশ্বকাপে টাইগারদের জয়ের সম্ভাবনা বেড়ে যাবে। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। আগের ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়ে ইতিহাস গড়েছিল উগান্ডা, তবে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের কাছে বিধ্বস্ত হয়েছে তারা। উইন্ডিজের দেয়া 174 রানের টার্গেটে চাপা পড়ে মাত্র 39 রানে অল আউটের লজ্জায় পড়ে দলটি, যা টি-20 বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন রান। হাই ভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।
ইংলিশদের ৩৬ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে অজিরা। ব্রিজটাউনে টসে হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২০১ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রানে থামে ইংল্যান্ড। দর্শক, এই ছিল এখনকার বিশ্বকাপ আপডেটে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। প্রতিদিন বিশ্বকাপ আপডেট নিয়ে হাজির হব আমরা। চোখ রাখুন দেশ টিভির পর্দায়।